হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। ঢালিউডের দুই তারকা সুপারস্টার শাকিব খান এবং ঢালিউডের অপু বিশ্বাস, মাঝখানে যে মানুষটি এসেছিলেন শবনম বুবলি, তার অবস্থা কি? তিনি বোধহয় এখন একটু পাগলামি বেশি করছেন। তিনি রোজ ডেতে হয়তো কারো কাছ থেকে রোজ উপহার পেয়েছেন, আর তাই সেই রোজগুলো নিয়ে সবার সামনে খেলছেন, কপালে টিপ পড়ছেন, মজা করছেন। আরেকজন পরিবারের সবার জন্য রান্না করছেন, পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটাবেন, সুন্দর করে সেজে তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করছেন। দুজনের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। একজন পরিবার পরিবার করে তার জীবন উৎসর্গ করছেন, কাজ করছেন, সন্তান লালন পালন করছেন, সন্তানের কিভাবে কি করা যায় সেটা নিয়ে ভাবছেন, তার মনের মতো করে সন্তানকে গড়ে তোলার জন্য যা যা করা দরকার স্বামীর খেয়াল রাখছেন, বিজনেস কিভাবে বড় করবে সেই টেনশনে আছেন। আরেকজন খেলাধুলা নিয়ে ব্যস্ত আছেন, তার মতো করে টুকটাক কাজ করছেন, কখনো এদিক কখনো সেদিক, মনে কোনো স্থিরতা নেই। মানে পাগলামির যে একটা চরম অবস্থা সেটার মধ্যেই তিনি আছেন। কখনো খেয়ে দেখাচ্ছেন, কখনো দুষ্টুমি করছেন, এগুলোই হচ্ছে তার এখন বর্তমানের ব্যাপার। আসলে প্রত্যেকটা মানুষই আলাদা, আমরা কাকে আর কি বলবো। আমরা চাই যে যার মতো করেই ভালো থাকুক, ভালো থাকাটা জরুরি। শবনম বুবলি তিনি ভুল করেছেন, সে ভুলটা যদি তিনি স্বীকার করতেন তাহলে কিন্তু দেশবাসীও তাকে সেরকমভাবে সম্মানটা দিতেন এবং নিজের জায়গাটা তিনি নিজের মতো করে প্রস্তুত করে নিতে পারতেন। কিন্তু তিনি যা করছেন, একসময় মনে হয় তাকে বিদেশে পাড়ি জমাতে হবে এবং বিদেশে হয়তোবা তিনি একটা কোনো কাজ গুছিয়ে নেবেন এবং একসময় পর্দার আড়ালেই চলে যাবেন। তাকে দিয়ে আসলে তেমন কিছুই আর হবে না। কিন্তু এদিকে ঢালিউড কুইন নিজেকে একদম সেই আগের ফিটনেসে ফিরিয়ে এনেছেন। বলা যায় আগের চাইতে প্রত্যেকটা সময় উপযোগী একটা সাজ থাকে। বর্তমান সময়ে যে ট্রেন্ডের সঙ্গে একদমই মানিয়ে গেছেন। তাকে কখনোই এখন আর বাংলাদেশি বলে মনে হয় না। তাকে বোম্বে কিংবা হলিউডের যে কোনো জায়গায় চালিয়ে দেওয়া যাবে। তার যদি গেট আপ সেরকম, মেকআপ ম্যান সেরকম, কস্টিউম সেরকম, যদি ক্যামেরাম্যানের কাছে পড়ে, জীবন একদম উল্টে দেবেন তিনি। যা জীবনে কামিয়েছেন সেটা তো কেউই ভাঙতে পারবে না, কিন্তু বাকি জীবন তার এমন কিছু করে যাবেন যা ইতিহাসের পাতায় আরও নতুন কিছু লিখে রেখে যাবেন। সুতরাং একটা মেয়ের জীবন সার্থকতা সেখানেই যেখানে তার সন্তান, স্বামী, পরিবার নিয়ে সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সুন্দর একটা জীবন করতে পারে। তাই তিনি করেছেন, তিনি ধৈর্য দেখিয়েছেন, তিনি ধৈর্যের ফল নিশ্চয়ই একসময় উপভোগ করবেন। তার যারা বন্ধুরা রয়েছেন তারা সকলেই জানেন কি পরিমাণ ভালোবাসেন তিনি সাকিবকে। এত কিছু করার পরেও সাকিবকেই তিনি চান, সাকিবের অপেক্ষায় তিনি রয়েছেন। হয়তো তার লোককে সংসারও করছেন, যেটা এখনো প্রকাশ্যে আসছে না। আমরা মাঝে মধ্যেই দেখি তার পরিবারের সঙ্গে তার এই যে ভালোবাসাটা, আমরা চাই এই ভালোবাসাটা অনেক দূর যাক। সবাই একজন গোলাপ নিয়ে খেলছেন আর একজন খিচুড়িতে ঘি ঢালছেন। জীবন তো আসলে এমনই। আমরা চাই সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স জীবন থাক মানুষের। ভিডিওটি ভালো লাগলে কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।